জানি গুলুকা ওরে বাচ্চা ওরে নাই খারবি আইজ পড়তা বানিকা তাই নাকি ওড়ার বাইরে মতো পাক দিয়ে দিমু কি করে তাহলে আমি একটা বুড়া মানুষ আইডা না হারি না আধা মাইল রাস্তার মধ্যে আমার 36 বার দিলা লাগে এই লোকটারে কি পরিমাণ ঘুরেন ঘুরে গেছে আইজ পড়তা বানিকা ওড়ার দিয়া দিলো শালার জানোয়ার জানি গুলুকা ওটা মাছ ধরে একভাবে ঘুরতাছি কি ঘুরেনটা ঘুরে গো হ্যাঁ কি হলো সবাই এত গরম আর কার বুট কোনে দিয়েছ আরে ভাই কি কমু কও মজুর পাশে পাশে চারটা মাছ ধরে একভাবে ঘুরতাছি বয়স্ক কথা একটা কাটে নিকা তাই নাকি? গেলেই কয় কাল গাইও গেলেই কয় কাল গাইও কে আও নিচে 4000 তাই নাহি টেহাড়ি ঘুরাই যাও নাকে আর কামে যদি না হয় তাহলে টেহাড়ি ঘুরাই দেখ তোমার কি মনে হয় এ সব বাদ দিছি এতদিন করে কাম হবো আজকে বিয়া না গেছি কইতাছে নির্বাচনে পড়াইও কি করে ইয়ার কমু ভাই দেশে যে পরিমাণ পাতি নেতা ধর্ম নিছে কয়েক বছর পরে দেখুন খালি নেতাই আর সাধারণ জনগণ হয় মঙ্গল গ্রহে গেছে গা নয় ওখানটা গেছে গা কি করে তাই তো দেখতাছি টিয়া পয়সা দিয়া সময় মতো যদি সুযোগ সুবিধা না পাই তাহলে দেশে থেকে লাভ কি আচ্ছা যাই হোক তুমি কোন গেতাছো যাবার না ছেলে মজুর কাছে শুনলাম ও বলে বড় নেতা হইছে তাই নাকি তা কি বা নেতা হইলো একটু যাই দেখে আহি আর তুমি যে পয়েন্ট দিলে মনে হয় না তো সুযোগ সুবিধা আর কি বা না কি বাবু কি বার হবো যা ভাবিলাম হ্যাঁ ভাই হবো নতুন গাঙ্গের পানি একটু চক চকাই দেওয়া যায় বুঝছো ভাই বুঝছি তেলের তো দরকার নাই পাইতে যা হুইয়া থাকি গে আনো জায়গা এখন নাম করে দরকার না বলে সময় মতো ধরিল আর তখন দেখবো কোন গার পানি কোন যায় যাও। একটা মানুষ সামনে আমি পেলাম গেলাম বেজাল আছে গেলাম একটা মানুষ সামনে আমি চিন্তা করছো শালার কাম নাকি এই শালা নেতা তুই না ভাই আর তুই এত আগে গেলি কে আর ধমকাস করে কি করে সামনে তো কেউ দেখতাছি না আরে কেউ নাই ঠিক আছে আগে থেকেই সাবধান করতেছি কেউ যেন সামনে না আসে কি করে এই শালা এই তেল মারার জায়গা পাস না তাই না আশেপাশে মানুষ তো দূরের কথা আমি কোনো ছাগল হইতেও দেখতেছি না আর তুই রাস্তা পরিষ্কার করস কি করে ভাই বুঝুন নাই এই শালার তো বোরপুর আনবে রে যদি এরা বাতা নিবার ভাই এই জন্য তেল মারতাছে হ কইছে আনে রে ভাই কি জানো না আমি তারে কতটা ভালোবাসি মাগনা কেউ ভালোবাসি না রে কেরা কোন ধান্দায় ঘুরস সেটা করলে আমি ঠিকই জানি কি করে ভাই কেরা কি বা তা তো কাম না আর কেরা কোন ধান্দায় করে তাও জানি না কিন্তু আমনে ভালোবাসতে ভাই আমার কোনো ধান্দা কাজ করে না কথা হইতেছে আমনে আমার অভিভাবক আমনে আমার নেতা আমনে মন থেকে ভালোবাসি আচ্ছা খালি নির্বাচনের পরে একটু খেয়াল রাখেন আমার দিকে কি করে আরে খেয়াল তো আছে আগেই যদি তোরা আবার খাম খাম করস তাহলে আমি কি রেখে দেবো আগে লিস্টের নামটা তুলবার দে তারপরে তখন সব চাহিদা পূরণ করবো নি ভাই চেয়ারম্যান হওয়ার পরে কিন্তু আমার একটা বয়স্ক ভাতার কার্ড দিন কি করে হালার কথা শুনছ এই হালা তোর কি বয়স্ক ভাতার বয়স হয়েছে কোনছে ভাই সাজু ভাই কে রে বোঝে না আরে ভাই নির্বাচনের পরে কি বয়স দেখার টাইম আছে কি করে নির্বাচনের পরে ভাইয়ের কাছের মানুষ যারা আছে 18 থেকে 60 বছর পর্যন্ত সবাই বয়স্ক ভাতার কার্ড পাবো তাই না ভাই আরে দৌড়বাল কি শুরু করলি তোরা আমি বুঝলাম না নির্বাচনের খবর নাই ভোট পাবো না পাবো হের কোনো ঠিক ঠিকানা নাই আগেই ভাতা ভুতা নিয়ে টানাটানি শুরু করছি আগে গ্রামের ভিতরে যাই যাই দেখি জনগণ আমাদের পক্ষে আছে কিনা জনগণ ঠিকঠাক আছে কিনা হ্যাঁ ভাই বলছে নাকি এলাকার ভোটার ঘর বাড়ির ঘর খোঁজ খবর নেই নয় আবার অন্য কেউ হান্দাই করবো ভাই এটাই মতির বাড়ি দেখ দাও হতে মতি মেয়ে বাইতে আছো গো বাড়ি ঘর ফলাইতে কোনে গেলা কি করে ও মতে আমরা কেন গো তুমি চিনবা না গো তোমার ভাই কো আব্বা তো একবার গেছে আমরা রাখা ধর আব্বা ডাকতেছি কি করে ও আব্বা আব্বা কেন মামা আইছে তোমারে খুঁজতাছে সেরা হুই আগে শেষ না হইতো না হাইতেছি না কি করে আমি আইতাছি ভাই মতি মিয়া কিন্তু অন্য দল করে তাই নাকি আমনের মনে হয় পরীক্ষা করতেছে পায়খানে তো হুতাই বইছে মনে হয় কি করে তাই নাকি আমারে ফেল ফেলাবার পাবো না দুল্লাবালা থেকে রাজনীতি করি আমার অত তাড়াতাড়ি ফেল ফেলাবার পাবো না আয় দেখি কোন যায় বইছে আয় কি করে মতিবার কি আগা শেষ হয়েছে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুঝো ভাই তুমি নুকে আর আগে শেষ হলে কি আমি নিবে থাকতাম
আরে ভাই রাগ করো কে, সময় মেলা কম, জামুগা জরুরি করে কথা আছে, তাই চিন্তা করলাম এমনি কইয়া যাই গে। আরে ভাই এটা কত ঘন্টা কোনো জায়গা হইলো, আগেটা শেষ হই তোমরা যাও আমি আইতাছি। কাম হবে না মতি ভাই, তুমি যে বাইরে পছন্দ করো না সেটা আমি ঠিকই জানি ভাই, কথাই নই গমু, আপনি শুরু করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আমার ডান হাত সাজু মিয়া, এখানে আরো উপস্থিত আমার বাম হাত লাল মিয়া, এখানে উপস্থিত আছে আমাদের মতি মিয়া। আমি বলতে চাই যে এই বুঝু ভাই তোরা তোমার বাসন বন্ধ করো আর ধরো সামনে ধরো, তোমরা যাও 1 মিনিটের মধ্যে আমি হুইসে আইতেছি। আচ্ছা মতি ভাই তাহলে এক কাম করো, তুমি বদনা আমার দাও, আমি তোমার হুসাই দিই। এই আরে না 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 না, আমার হুইসাইতে লাগবে না, তুমি যাও আমি এনে আইতেছি। তাইলে মতি ভাই কথা দাও, সামনে নির্বাচনে মজু ভাইরে ভোট দিবে। আচ্ছা আচ্ছা কথা দিলাম দিমু, তাও দয়া করে আমার দলের সামনে দিকে হরো, সামনে মধ্যে একবার দাও। খুশি হলাম মতি ভাই, তাহলে তোমার বোর্ডের নাম দাও, আমার হিসাবের খাতায় কিন্তু লিখে রাখলাম। আচ্ছা ঠিক আছে লেখা রাখো। ওকে ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ লাল মিয়া, মতি ভাইয়ের নামটা লেখ তাড়াতাড়ি, আর কয়টা বুট মুট পাইলাম আমার একটু জানা। ভাই মতি মেরে দিয়া সর্বমোট 13টা হইলো। বাহ সুন্দর, এই তো কাম হইতাছে। তাই নাকি? সারা বছর কইতা লঙ্কা পরিশ্রম করে যেনি কাম না করছে এসে বেশি করে দিছি আমরা। বলেন কি? আর কয়েকটা ফুট পাইলেই আপনার চেয়ারম্যান থেকে ও আটকা পার ভাই গারা। ও ভাই লুন আরেক বাইতে যাই। এ ভাই মহিলারা কত কষ্ট করে দেয় মজুর আছে। আচ্ছা এলাকার প্রতিনিধি হিসাবে আপনার দায়িত্ব আছে না ভাই কোনোভাবে যদি ভাবির মনটা গালাবার পারে তাইলে এই ভোটটা আপনার, পারলে হেরে একটু সাহায্য করুন, দেখবেন এই ভোটটা আপনার দিব। কথা তো ঠিক কইছস, আমি থাকতে এলাকার মানুষজন মুজ বেড়ে খাবো, এটা তো মেনে নেওয়া যায় না। এই ভাবি আমি থাকতে আপনি মজ পারবেন কে? আপনি ঘরে যান, মজ পেঁয়াজ যাবার নাকি আম বেড়ে দিতেছি। ভাই আমি উঠপান না ভাই থাকপান এই ইজ্জত গেল কেন? এই তুল 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 তুল, এই উড়েন উড়েন ভাই ইজ্জত গেল আরে আশেপাশে ভাগ্য ভালো খেলছে হ্যাঁ উড়েন। ও ভাই খারাইছেন গে বুঝলেন ভাই গলা একটু বালা করে দিন, ফিনিশ না হইলে কিন্তু তরকারি স্বাদ হবো না। তরকারি স্বাদ না হইলে ভোট খেল দিব না। কষ কি তোরা? এই আমার দ্বারা কি এই মহিষ ডলা সম্ভব? কোনোভাবেই তো ফিনিশ হইতেছে না। বুট দেখ আর না দেখ, আমার দ্বারা এই মহিষ ফিনিশ করা সম্ভব না। এই নু আরেক বাইতে যাই, নু 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 আরেক বাইতে যাই, এনে থাকি। আসসালামু আলাইকুম ফজু ভাই, ভাই কিবা আছো? আর ধরে মিয়া এটা কি সালাম দেনা টাকা, তোমার কি আকাল বুদ্ধি সব গেল কেন? না না ফজু ভাই তুমি গেলে তো কামাবো না ভাই, সামনে নির্বাচনে খারাবো, ছোট থেকে বড় যারা আছে সবাই সমান সঙ্গে দেওয়া লাগবে। তাই নাকি? কোনো ভেদাভেদ করলে তো চলবো না। তাই বুঝলাম তোমার কথা, তাই বলে মুখ পানি বসি রে সালাম দেন লাগবো। আমি কি দেশ থেকে পলাই গেতে শিখে নি? আরে ফজু ভাই নতুন নতুন নেতা হইলে কত কি করণ লাগে এটা তো তুমি জানো না। দলের লিডাররা উপর থেকে খবর নিব জনগণের জন্য কেরা কি অতটুকু করছে, তাই নাকি? কোন রকম একটু দোষ পাইলেই নমিনেশন বাদ। আর তুমি চাও না ভাইয়ের কোনো বদনাম হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি কথা কও? ভাই তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আমার ডান হাত সাজু মিয়া, এখানে আরো উপস্থিত আমার বাম হাত লাল মিয়া, এখানে উপস্থিত ফজু মিয়া। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বলতে চাই যে- ধরে মিয়া আমি কি তোমার ভাষণ না নিয়েছি নি? কি কো মানে খারাপ করেছো সেটা কও। ও ভাই সরি সরি সরি, ভুল হয়ে গেছে গা।
এই ভাষণ দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে গা, কথায় কথায় খালি ভাষণ বাইরে। আচ্ছা যাই হোক ভাই, সামনে নির্বাচনে কিন্তু যে ভাই হোক আমার কিন্তু ভাই তোমার ভোটটা দেওয়ার লাগবে। আচ্ছা তুমি যে নির্বাচন করবা তা তোমার মধ্যে কি এমন যোগ্যতা আছে যে তুমি চেয়ারম্যান হবা? এই ভোজো, কার যোগ্যতা নিয়ে কথা কইতেছ হিসাব করছস কি? তাই নাকি? যোগ্যতা থাকলে কি আর না থাকলে কি, নেতা করে আবার যোগ্যতা লাগে নাহি? সাজু যোগ্যতা লাগবে না মানে? এত বড় একটা ইউনিয়ন পরিচালনা করবো, এটা কি যোগ্যতা ছাড়াই কাম হবো? এই ভোজো, এই 14টা বছর ধরে ভাই গার্মেন্টসে চাকরি করছে, খায়া না খায়া ঢাকা শহরে রিক্সা চালাইছে, বছরে 2টা-3টা করে বিয়ে করছে, এগুলা কি তার যোগ্যতার মধ্যে পড়ে না? এই তোরা চুপ কর। হুজু ভাই, আজকাল টাকা পয়সা আর বুকে সাহস থাকলে কোনো যোগ্যতা লাগে না। সামনের নির্বাচন যেমনই হোক আমার চেয়ারম্যানই পাস করতে হবো। তাই নাকি? তাই তেমন কিছু আর কইলাম না, কিন্তু দয়া করে একটা কথা মনে রেখো, তোমার ভোটটা কিন্তু আমার দেওয়ানি লাগবে। ধমক দিলাম মজু, ধমক দিয়ে কি আর ভোট নেওয়া যায়? তোমার কাম তুমি করতে থাকো, যদি বালা মনে হয় তাহলে ভোট দিমু, আর যদি বালা না মনে হয় তাহলে ভোট দিমু না। নির্বাচনের এখন মেলা সময় বেড়ে রয়েছে, পরে ভাইবে দেখুন। এই ভোজো ভাই, বাবা এবার বাইরে ভোট না দিয়া অন্য গারে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করলে তাই নাকি? কি হবো তুমি এটা চিন্তাও করবার পাবা না। মেয়াদটা হয়েছে 15 দিন ধরে, হনিয়াত তো করো, বাকি দিন তো পইরে হয়েছে। তাই নাকি? আগে নিজের যোগ্য করে গড়ে তোলো, তারপরে ধমক দিয়ে রাইও। ভোজো মিয়ার তো মেলা বড় সাহস হয়ে গেছে, দেখা যায় এত বড় কলিজা নিয়ে ও ঘুমাই কিবা করে? কলিজা ছোট করার মেলা ঔষধ আছে রে আমার কাছে লাল মিয়া, খালি নির্বাচনটা পারবার দে। ওই ফজুর কলিজা দিয়ে যদি আমি তেহরি বাক্কারে না খাইছি তাহলে আমার নামও মজু না, মনে রাখিস। আয় আমার লগে। তাই ওই যে ওভার আইবেলি আছে না, আইবেলি তো বউ সাইড দে, তাই নাকি? 4 ঘর মিলে পুনা গেল 7টা। ওইবারে ভোটার মেলা রে, তাহলে একটু কষ্ট করে আমরা 6 গাছ পার হয়ে অগবাইদ জানাকবো, ঠিক আছে? নইতে লাগে এন্দা কি যাও যা, এনে যাম যাবো, তাহলে নো এন্দে যাই। নই এই তাকুল আমার তুল, এই তাই না, আমার তুল। আশেপাশে কেউ নাই, নেতা তুল, নেতা বলে গেছে, আমার দৌড় ভাই, আমাকে মাইছ আটা মে উড়ন ভাই কোলা গেছে না, ঠিক আছে মান ভালো না পুরে গেছি গে ভাই তোরা মান সম্মান না ভাই, ভাই কোলা গেছে না ভাই, আইলু ঘোড়া গেছে না, ঘোড়া গেছে বলা পিতে তাড়াতাড়ি কাম করে আড়ে জানাকবো, লই না আজকে বাদিব না। হ্যাঁ ভাই তো ওই যে বুড়াটা আপনার কোনে কাম করতেছে ভাই, ওরা তো রফি। আচ্ছা, স্বীকার করলে আপনার 20টা ভোট পূরণ হবো। মনসুর ভাই তা করে হেগে কথা কই, ভাই ছলে বলে কলে কৌশলে যদি খালি ও স্বীকার করে ভাই, তাইলে ভাই আপনার 20টা ভোট পূরণ হবো। কষ্টি তুই 20টা ফুট মানে আমি তো অর্ধেক চেয়ারম্যান, কথা কম না মানে আমি এখনই গেতাছি। এই ভাই কি করেন জুতা খুলেন যাবো না, জুতা খুললে নামলেই মনে করবো আপনার মধ্যে অহংকার আছে, আর অহংকারের কথা মনে করে ভোট দিব না, যদিও স্বীকার করে পরে ভোট দিব না। হ ভাই জুতা হইতে নাম বিকালে হয় আর জুতা কিনবো, ভোটের চাই তো আর কচু আকবর না, ঠিক আছে? জুতা হইতে নামি নাকি নগদের নাম জুতা আছে, ভোটের দাম বেশি। আসসালামু আলাইকুম রহিম ভাই। রহিম ভাই তোমার কতদিন ধরে দই না, তুমি কি আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই ভালো আছি, তা তুমি নয় লেখা আমারে ডাক দিলে তো আমি তোমার কাছে গেতাম। আরে কি কর রবিক ভাই, এই এলাকার প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়া আমার নেতার কর্তব্য, তাই নাকি? তা তুই কি করছ আলমিয়া? ভাই হাওবে সাল বাদ দেন, কামের আলাপ শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আমার ডান হাত সাজু মিয়া, আর উপস্থিত আমার বাম হাত লাল মিয়া, এখানে আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ভাই রফিক ভাই। আমি বলতে চাই সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি বলতে চাই ভাই তুমি কেন ভাষণ দিবে আইছো না অন্য কোনো কারণে আইছো?
সরি ভাই, ভুল হয়ে গেছে গা। ভাষণ দিতে দিতে এমন এক অভ্যাস হয়েছে, কথায় কথায় খালি ভাষণ বাইর হয়। আচ্ছা যাই হোক ভাই, সবচেয়ে বড় কথা হইলো আমি তোমার কাছে যে কারণে আইছি, আমি সামনে নির্বাচনে খারাইতেছি, দয়া করে কিন্তু ভাই তোমার ভোটটা আমার দেয় নাকি। আরে ভাই, আপনার ভোটটা হইলেই আমার নেতার 20টা ভোট পূরণ হবো। আর তাইলেই মনে করি যে আমার নেতা অর্ধেক চেয়ারম্যান হয়ে গেল। অবশ্যই দিমু। দিও না মানে তোমার নালা একটা লোক যদি ভোট চাবার নিয়ে গাইছে আমার কাছে, আমি যদি ভোট না দেই, এটা তো কোনো কথা হইলো না। তাই নাকি? খালি আমারে এত সার দেওয়ার নিকে বিকেলে 5,000 টাকা দিও, তাহলেই হবো। এটা একটা কথা কইলা রফিক ভাই, তুমি টেসে আমার রহমান করলা। তাই নাকি? তোমার কয় মন সার লাগবো কও, আমি পয়সা থাকতে তোমার সারের অভাব হবো? দরকার বলে তোমার আমি সারের ডিলার বানাই দেবো, তাও তোমার সারের অভাব হবো না। এই সাজু, বিকালে যে বাজারে যাবি, ওই যে সারের ডিলার আছে, রফিক ভাই কয় মন সার লাগে, হের কাছ থেকে হেরে সার এনে দিবি। না ভাই, আমি ওর সার নিয়ে যাও না ভাই, ওই শালে মানুষ বলা না। আর আনের নাম তো ফোন মারিবে না, আমি যে সার নিয়ে বাড়াই আগে টে আসা পরে সার দেয়, আমি ওর নাম না। কস কি তুই একে তো তুই আমার আগে খুবই না, তুই সার বাহি আনবি গে, দরকার বলে ইয়া ভাই আনবি, জোর করে আনবি, বাহি আনার দরকার কি? আচ্ছা বাদ দে রফিক ভাই, তুমি কোনো চিন্তা করো না, বিকালে তুমি আমার হাতে দেখা করো। আচ্ছা। তোমার কয় মন সার লাগবো আমি নিয়ে দেবো, কিন্তু ভাই দয়া করে আমার ভোটটা দেন লাগবো ভাই। ভাই যদি উপরে বিচার দেয়, তাইলে কিন্তু আপনি নমিনেশন পাবেন না। তখন কি করবেন? তুই কি পাগল হইলি? আমার নমিনেশন আটকাবো? টাকা হইলে কি আর নমিনেশন আটকাবার বাবু? তাই নাকি? এবার দে, চুপ থাক। রবি ভাই, তুমি বিকালবেলা আমার হাতে দেখা করবা। আচ্ছা। আর কয় মন সার লাগবো আমি এনে দিতেছি, ঠিক কিন্তু আছে। ভাই কথা কিন্তু একটাই, ভোট কিন্তু ভাই আমার দেওয়ানি লাগবে। আচ্ছা ভাই, মনে থাকবো, কথা দিলাম না, তবে ভোট তোমারই করে। আলহামদুলিল্লাহ ভাই, বুঝলে খুব খুশি হলাম। তবে ভাই আমি এখন যাই, তুমি কিন্তু আমার কথাটা মনে রাখো। গেলাম ভাই, একটা রায় আমার লোকে আসলে আচ্ছা ভাই, আবার জানি গুরগা সারা জীবন গেলে লুচ্চামি করতে করতে বলেন কি ভোট চাবার নিগা শালা ভোট দিয়ে মুতর কুয়া দিয়া। আসসালামু আলাইকুম দাদা, তুমি এই জারের মধ্যে এই নদীর ঠান্ডা পানির মধ্যে গোসল করতেছো, তোমার দরকার না? আগামী নির্বাচনে যদি তুমি আমার ভোট দাও, আচ্ছা। যদি জয়যুক্ত করা হও, পুরা নদীর পানি আমি গরম বানাই দেবো, তাই নাকি? আর জারের মধ্যে তোমাকে আর গোসল করা লাগবে না। আর ধরি ভাই, আর মনে করছে না জানে কি না কি হয়েছে, আমরা বেশি হয়েছে আমরা পাগল হয়ে দিতেছি। কার কাছে ভোট চাইতেছো? আর কি ভোট দেওয়ার বয়স হয়েছে? এই কস কি, ও ভোট দেখাবো না? আমি আর মনে করছি মানে ভোট দেখাবো। এই তোমার বয়স কত? দূর ভাই, 9 বছর পুনার কাছে আছেন ভোট চাবার নিগা, কি ভোট দেখাবো? দিলে না বাপ মাই দিবার পাবো। কস কি তুই, ও ভোট দেখাবো না? আচ্ছা তাহলে তোমার ভোট দেওয়ার দরকার নাই, তুমি বাড়িতে যাই তোমার বাপ মার কাছে আমার সালাম দিবা আর আমার জন্য একটা ভোট চাবা। ठीक है। আচ্ছা তাহলে আমি গেলাম, তুমি তাহলে শান্তি মতো গোসল করো। ঠিক আছে। उठाइए ना, उठाइए ना, उठाइए ना। হ্যালো, হ্যাঁ अच्छा। হ্যাঁ, আসসালামু আলাইকুম লিডার। জি জি, হ্যাঁ লিডার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি কইতেছি লিডার। আসসালামু আলাইকুম। কেরা কল দিছে সাধু? কার লিডার কস? আরে তোর লিডার তো তাই নাকি? তেরা করে কারে লিডার কইতেছ? ও ভাই, উপর থেকে ফোন দিছে, আপনারা বলে দল থেকে বহিষ্কার করছে, নমিনেশন আপনারা দিব না, আরেকজনটা দিয়ে দিছে। আল্লাহ, সাধু এলে কি কস? আমার দল থেকে পয়সা করবো কে? আমি তো জীবনে পরিশ্রম কম করলাম তাই না। নাকি? আল্লাহ, এলে কি শুনাইলি? বাদ দিব না, কি যোগ্যতা আছে তার দলে থাকার? কি পরিশ্রম করছে দলে দলে? সারা জীবন গার্মেন্টসে চাকরি করতে হতে উঠি গেছে গা মইরা, কি হইছে না তো আবার নিগা পাসি। কি রে লাল মিয়া, আমার খাইয়া আমার বইয়ে তুই আমারই বালসাল দেখা, তোর তো সাহস কম না? তোর আমি কি করবো রে? তুমি যে কি ফিরে হবা ওটা আমরা জানি। এতদিন তো খালি তোমার পিছে আসলাম করে টেয়া খাবার দাম, এখন তো তোমার সমান দামও নাই। এই লাল, যারা নমিনেশন দিছে নূর তরতাজা দেখে তার নিগার মালা কিনে নিয়ে তার হাতে দেখা করে। আচ্ছা। সবাই চলেন অনুযায়ী
এই হালার থেকে কোনো লাভ নাই ওর থেকে অনু গেলে কাউকে টাকা পয়সা খাওয়ার পামু একটু ক্ষমতাও দেওয়ার পামু এই শালা এই নে তো ছাতি এই ছাতি ধরে দেবে এলকে ঘুরবি আনগা থেকে এই শালা এনি খাতা এনি 20টা করে নাম লেখা আছে ওর দিয়ে দিয়ে পানি খাইস যা শালা যা এই সাজু এই লাল মিয়া এই তকর দুজনের নাম এই খাতার মধ্যে খুব তোরা তাহলে আমার ভোট দিবি না না আসলে তখন ভোট দিয়ে কি করবো আমার তো আর নির্বাচনে হারবার দিল না আমি ভোট দিয়ে আর কি করবো আল্লাহ রে আমার কি ক্ষতি হলো রে ওই বাবা আমার ভোট দিবার দিল না ভোটে হারবার দিল না